নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকের রেসিপি পুরভরা আলুর দম বা স্টাফ পটেটো। যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে লুচি পোলাওয়ের সাথে পরিবেশন করার জন্য স্টাফ আলুর দম অনবদ্য একটা রেসিপি। বিভিন্ন রকম আলুর দমের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এটা একদমই অন্যরকম। ভেতরটা থাকবে পুরে ভর্তি আর খেতে লাগবে দারুণ সুস্বাদু। তাহলে আসুন, আজকে আমি খুব সহজভাবে সম্পূর্ণ নিরামিষ স্টাফ আলুর দম তৈরি করে দেখাবো। স্টাফ পটেটো বা পুরভরা আলুর দম বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি 9টা আলু নিয়েছি। এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভেতরের শাঁসটা বের করে নিতে হবে। তবে কাজটা খুব সাবধানে করতে হবে, যাতে আলুর গায়ে ফুটো না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন, একটা আলুর ভেতরের শাঁসটা আমি সুন্দরভাবে বার করে নিয়েছি। ঠিক একইভাবে বাদবাকি আলুগুলোর ভেতরের শাঁস আমি বার করে নেব। এখানে সবগুলো আলুর শাঁস আমি সুন্দরভাবে বার করে নিয়েছি। আর আলুর ভেতরের যে অংশটা আমি বার করে নিয়েছি, এটা কিন্তু ফেলে দেব না। এটা আমি স্টাফিং এর কাজে কিন্তু লাগাবো। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গরম জল। জলটা আমি আগেই গরম করে নিয়েছি। এবারে জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট ধরে আলুটা সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। ঢাকা ওপেন করে সেদ্ধ করে নেওয়া আলু একটা ঝাঁঝরির সাহায্যে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। সেদ্ধ করা আলুগুলো এইভাবে আমি উপর করে রেখেছি, যদি ভেতরে জল থাকে তাহলে জলটা বেরিয়ে যাবে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আলুর ভেতরের শাঁসটা। আলু পুড়িয়ে নেওয়ার পরে যে ভেতরের অংশটা বেরিয়েছিল সেটা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এতে আলুটা বেশ নরম হয়ে যাবে। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নিয়েছি। এবারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল কোড়া। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু নারকেল কোড়া দিলাম। এতে পুরটা খেতে অনেক বেশি টেস্টি হবে, তবে চাইলে আপনারা নাও দিতে পারেন। নারকেল কোড়া দিয়ে আরো মিনিট খানেক ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে আদা আর কাঁচা লঙ্কা আলুর সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। জল দিয়ে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আলু সুন্দর নরম হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প কিশমিশ কুচি আর অল্প কাজু বাদাম কুচি। কিশমিশ আর কাজু বাদাম দিয়ে খুব ভালো করে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে দিচ্ছি 100 গ্রাম পনির। পনিরটা এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি, তবে আপনারা চাইলে পনিরের বদলে ছানাও দিতে পারেন। এবারে আলুর সাথে পনিরটা খুব ভালো করে
মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। পনিরটা আলুর সাথে সুন্দর মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলা পুরটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমাদের আলুর ভেতরে স্টাফিংটা কিন্তু একদম তৈরি। এবারে এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এখন ওই কড়াইতেই দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা আমি হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ দিয়ে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন আর এর মধ্যে লবণ দিলাম না। মিডিয়াম ফ্লেমে আলুগুলো মিনিট 2-3 সময় ধরে ভেজে নেব। খুব বেশি সময় ধরে আলু ভাজার একদমই দরকার নেই। হালকা লাল রং ধরেছে আলুর গায়ে। এই অবস্থায় আলুগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। স্টাফিং এর জন্য যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, আর ভেজে রাখা আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবারে আলুর ভেতরে অল্প অল্প পুর খুব ভালো করে ভরে নেব। নিরামিষের দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। আবার যে কোনো পুজোর দিনেও কিন্তু এইরকম স্টাফিং আলুর দম বাড়িতে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে। ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। একইভাবে সবগুলো আলুর মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। সবগুলো আলুর মধ্যে পুর ভরা হয়ে গেলে গ্রেভির জন্য একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাগুলো মিশিয়ে একটা পেস্ট মতো তৈরি করে নিলাম। আলু ভাজার পরে যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু দারচিনি, 4-5টা লবঙ্গ, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন। লো ফ্লেমে সমস্ত ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। 30-40 সেকেন্ড মতো লো ফ্লেমে সমস্ত ফোড়নগুলো ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলার পেস্ট। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি দেওয়া সামান্য একটু জল। মশলাটা কষানো হতে হতে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম। বাদাম আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। অল্প জল দিয়ে কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। আর কাজু বাদাম যে বেটেছিলাম মিক্সির বাটিটার মধ্যে, সেই বাটিটার মধ্যে অনেকটা লেগেছিল, একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে এর স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। চিনি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম আছে। হাই ফ্লেমে রাখলে কাজু বাদাম কিন্তু কড়াইতে লেগে যেতে পারে।
মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা হাই ফ্লেমে ফুটতে দেব। আমি এখানে বড় কাপের 1 কাপ জল দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে পুরভরা আলুগুলো দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে আলুগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে গ্রেভির মশলাটা আলুর গায়ে খুব ভালো করে লেগে যায়। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্নাটা হতে দেব। খুব বেশি সময় ধরে কিন্তু ফোটানোর দরকার নেই। 5 মিনিট পর ঢাকা ওপেন করে আলতো হাতে একটু ওপর নিচ করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ অল্প জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারেন। স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে। আর দিচ্ছি অল্প ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চা চামচ ঘি। এবারে আলতো হাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটা আলু থেকেও কিন্তু পুর বেরিয়ে যায়নি। এবারে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আমাদের সম্পূর্ণ নিরামিষ স্টাফ পটেটো বা পুরভরা আলুর দম একদম তৈরি। 5 মিনিট পর সার্ভ করে দিচ্ছি। রুটি, পরোটা বা পোলাও সবের সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে এই পুরভরা আলুর দম। যে কোনো পুজোর দিনেও এরকম পুরভরা আলুর দম বানিয়ে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। সামনেই জন্মাষ্টমী আসছে, সেদিনকেও এরকম পুরভরা আলুর দম বানিয়ে গোপালকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ রাখবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।